হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের চাঁদপুরের বোন আশোহাগর। আজকে নিয়ে এসেছি রেসিপি কাসকি মাছের ঝোল তরকারি। একদম মজাদার, খুব সহজে কাসকি মাছের ঝোলটা রান্না করা যায়। খেতে কিন্তু অসাধারণ মজা। প্রথমে আমি কাসকি মাছটাকে বেছে নিব। কাসকি মাছের মধ্যে এরকম সুতার মতো কালো কালো একটা আঁশ থাকে, সেটা বেছে তারপরে রান্না করব। এটা কিন্তু খুব ভালো করে বেছে নিতে হবে, না হলে রান্না করলে কিন্তু দেখা যাবে। আমি কিন্তু কাসকি মাছটা খুব সুন্দর করে একটা একটা করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। রান্নার জন্য পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি এবং টমেটো কুচি নিয়েছি। সম্পূর্ণ উপকরণগুলি আমি রেডি করে এক সাইডে রেখে দিলাম। এখন রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। দিয়ে দিলাম সাদা তেল। তেলটা দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে নিলাম। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু এটা কাসকি মাছ। ছোটো মাছে একটু পেঁয়াজ বেশিই লাগে, যেভাবেই তরকারি রান্না করো না কেন। পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। খুব একটা লাল করব না কিন্তু। পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন 1 চামচ লবণ দিয়েছি। দিয়ে দিব কোয়াটার চামচের 1 চামচ হলুদের গুঁড়া। কোয়াটার চামচের 1 চামচ কিন্তু লবণটাও দিয়েছি। কোয়াটার চামচের 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। ছোটো মাছের ঝালের পরিমাণটা একটু বেশি হলে ভালোই লাগে। কেউ যদি কম খেতে চাও তাও দেওয়া যাবে। আমি এখানে দিয়ে দিলাম টমেটোটা। আমি কিন্তু পানি দিইনি, হলুদ মরিচ লবণ দিয়ে উপরে টমেটো কুচিটা দিয়ে দিয়েছি। কাঁচামরিচ কুচিটা দিয়ে দিয়েছি বেশ পরিমাণে। কাঁচামরিচ একটাকে চারটা ফালি দিয়ে তারপরে আবার একটা ফালি দিয়েছি। মোট একটা কাঁচামরিচের 8 পিস করেছি। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। টমেটোটা বেশ গলে গেছে কিন্তু। কিছুক্ষণ নেড়েচেড়ে আমি এভাবে করে রান্না করেছি। এখন কাসকি মাছগুলি দিয়ে দিব উপরে। টমেটোটা একদম গলে গেছে। পরে আগে কাসকি মাছটা দিলে গলে যাবে, সেজন্য আগে কাসকি মাছটা আমি দিইনি। এখন কাসকি মাছটা দিয়ে আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। খুব একটা নাড়াচাড়া যাবে না, ছোট মাছ আরও নরম মাছ ভেঙে যাবে। আলতো করে কিন্তু নেড়েচেড়ে দিয়েছি। 5 মিনিট ঢেকে রান্না করব, তাহলে কাসকি মাছের লবণ হলুদটা ভালো করে মিশে যাবে। 5 মিনিট পরে রান্নাটা ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে দিয়েছি আলতো করে। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। যেহেতু আমি এটা কাসকি মাছের ঝোল রান্না করব, ঝোলের পরিমাণটা একটু বেশিই দিব। কাসকি মাছের ঝোল কিন্তু অনেক মজা। যারা এখনও খাওনি, রান্না করে আমার মতো এভাবে খেতে পারো। আমি ঝোলটা দিয়ে আরও 10 মিনিট রান্না করব। 10 মিনিট ঢেকে রান্না করার পরে ঢাকনাটা তুলে আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখো টমেটোটা একদম বুঝেই যাচ্ছে না। দেশি টমেটো, দেশি কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখনই ধনিয়া পাতাটা ছড়িয়ে দিয়েছি। আমার কিন্তু কাসকি মাছটা পড়াই হয়ে আসছে। একদম সময় নেয় না, খুব জটপট করে রান্নাটা হয়ে যায়। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম আদা রসুন ব্যবহার করিনি, তাহলে কিন্তু একটা আদা রসুনের গন্ধ আসবে। আর এখন যেভাবে রান্না করেছি না, একদম রিয়েল স্বাদ আসবে। ধনিয়া পাতাটা দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে 5 মিনিট ঢেকে রান্না করেছি। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে এখন আবার একটু আলতো করে নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমি চুলাটা অফ করে দেব। আমার কিন্তু রান্নাটা কমপ্লিট। চুলাটা আমি কিন্তু বন্ধ করে দিয়েছি। কাসকি মাছের ঝোল তরকারিটা আমি এখন নামিয়ে নেব। কাসকি মাছের ঝোল তরকারিটা নামিয়ে নিয়েছি। একটা পাত্রতে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। খেতে অসাধারণ মজা ছিল। এই ঝোল তরকারিটা গরম ভাত দিয়ে খেতে খুবই মজা এবং লোভনীয়। যারা এখনও খাওনি, আমার রেসিপিটা দেখে একবার হলো খেয়ে আমাকে জানাইতে পারো। অসাধারণ আমি বললাম।
খেতে খুবই মজাই। দেখো আমি ঝোল রেখেছি, এটা কিন্তু কাসকি মাছের ঝোল তরকারি। আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটা সার্চ দিয়ে দেখতে পারো। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। ওখানে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখতে পারো, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে। আমার ফেসবুক চ্যানেলের নাম আশোয়াগর। ওখানেও প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। আল্লাহ হাফিজ।